আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম দুপুরবেলা থেকে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ থাকলো, বিকালে আমরা চুরি করতে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, চুরির ভিডিও হবে আজকে। দেখতেছে একটু ছাদে যাবো, মা ছাদে হিজাব পরলে চুলগুলো স্যাপটা হয়ে যায়, একটা কি একটা জামিলে। এমনি তো ছাদে নি রে, সবাই ছাদে রান্না করে। এ দুপুরবেলা তোমরা ছাদে আসিও না, ঠিক আছে? মা ছাদে গোসল করে, রান্না বান্না নাকি শেষ। ও মুরগিকে আর মার ছাদে হয়েছে হাঁস মুরগি, আর মার ছাদে হয়েছে হাঁস মুরগি বসে রয়েছে। আর বাইর বউ কর আফা ইয়েন লেবু পারবো, মানে আইলে বলে ইতি লেবু খায়, তাছাড়া খায় না। ওই ইয়ে নিগে আছে, ওই লেবু খাইলে ভালো তো। লেবু শরবত করলেও মজা। আমি তো আগে যে খাওয়া খাইছি তাসনিমের নিষেধ যে লেবু খাওয়া, ওই ওই মাথার উপরে গিয়ে হ্যাঁ, এখন আর খাই না। ওই দুইটাই সারবো, লাগতো না। তাজা তাজা ফারি খাইতে তাজা তাজা মজা। মুরগি এগুন রোদ রেতে কি আরাম পাইছে রে। আমি এখানে বই রয়েছি দি রোদে। চুল দি নাকি ফাতিল কিনছে, মাশাআল্লাহ বড়টাই তো দিচ্ছে। কি রান্না হয়েছে দেখাই দি। চিকেন আলুর ঝোল, বাচ্চাদের ফেভারিট খাবার। ফুলকপির তরকারি, তাসনিমার আমার ফেভারিট। লেবু দুইটা কাটবো। ওয়াও, মাছ ভাজা ভর্তা করে। এটা তো আমার জিহ্বায় এখনই পানি চলে আসছে। অরহর ফারিছে তরকারি সস্তা, আমি জীবনে দেখি নাই। এই সরকারে আস্তে আস্তে সবই তরকারি সস্তা হইলে মাছের উপরে যোগ কম পড়ে। তরকারি কিন্তু এমনি নিরামিষও খাওয়া যায়। হ্যাঁ, তরকারি 3-4টা একসাথে মিক্স করে বাগার দিলে যে স্বাদ। আবার সাইডে দেশি চিংড়া ধরো এক, এই ছোলা ফালাইও না, ছোলা সহ লই গেল। এই সাইডে দেশি চিংড়া কিনলে 200 টাকার, এবার হেরান দিয়ে জোল করলে যে তাতে মানুষ আর কিছু না খাবে সবজি। হ্যাঁ, আর তো শরীর অসুস্থ, হ্যাঁ বাজারে যাইতে হয় না যে কদিন ধরে। কাইলে তাই মারে লই যাবো অনেক সিলোনিয়া। আর এই সিলোনিয়া পাঁচগাছিয়ার তরকারির দাম কম। পাঁচগাছিয়া বাজার কবে, সোমবার না শুক্রবার? মঙ্গলবারে না সোমবারে আছে, আর শুক্রবারে। তাই মারে লই যাবো অনেক কাইলে। বস্তা ভরি তরকারি আনি, তরকারিরে তেলের উপরে ফ্রাই করি ভাজা করি। যাই ওই দিন চিকেন টিকেন দিয়ে খাইছিলাম, যে স্বাদ লাগছে। আলু, খালি আলুর দাম বেশি আর বেগুনের দাম কম। পেঁয়াজ 66 টাকা আছে, পেঁয়াজ কমে গেছিল তো 40 টাকা হয়েছিল, বুঝছো নি? হাতে আনি লইছিলাম 4 কেজি না 6 কেজি। মাসে এক মাস কাটিয়েছে, পরের মাসে তো রোজা। কিনা ভাই দিয়ে হালাইছি দিতে হবে, আবার রোজাতে দাম বাড়বে। ঠিক আছে, মার্চ মাসের 1 তারিখে রোজা। ফেব্রুয়ারিতে কিনলে মার্চ চলা যাবে। বেশি আগে কিনলে নষ্ট করি লাভ কি, বুঝো নাই? টাকা বাঁচানোর জন্য কিনলে আবার করতে হচ্ছি, সে তো সমান সমান হইলো। আর রোজাতে হেঁচে আবে তবে কোনো কিছু খাওয়া হয় না, ভিতরে নষ্ট ফসি যায়। আর এনে রোজাতে আবে তবে কিছু খাওয়া যায় না, একদম সলিড ভালো ভালো কদ্দুরি খাওয়া যায়। আর ভর্তা টর্তা ভাজি টাজি দিয়ে রোজায় খাইতে পারি, আর না খাইতে পারি। ওই শীতের তো রোজা করলে আবার তরকারি মজা লাগবে। গরমের দিন ছোট্ট যে শসা কাটা শেষ, চলো
বানানো হচ্ছে বাড়ার দরকার নাই, স্টিলের গ্লাস আছে না, মাছ মাছ ওই সিলি দিই তো এর ভিতর দিই, স্টিলের গ্লাসের ফাঁসা দিই, এর চাকুতানি দিলে ওই যে মাছে কিন্তু শক্ত। এই কোন মাছ পেটাবে নি রয়না মাছ। এই বইনার মাছ এখন ওরে বাবুরে বন্যার মাছ এখনো আছে সান, বড় মাছ খাইছে কিনি নাই তো, এই ধরে এই পর্যন্ত না এই মাছই খাই মাশাআল্লাহ। আগে খাইছিলাম এই বড়, ঠিক এই বড় একটা মাছ পাইছি, রুই মাছ। ব্যাকে এক ভাই বেশি এলাম তাই হাতের মাছের ব্যাগ তো ছোট থাকতে, ওরে যে মাছ পাইছে এর মতো মাছ এই এলাকায় মাশাআল্লাহ খাইতো না তুই হাতে মাশাআল্লাহ করি আইয়া সাথে যাইতা মাছ ধরবার লাই, আর ভাইয়ার আমি ছোট থাকতে মাছ ধরতাম। মাছগুলো স্বাদও ওই যে মানুষে ধানের লাই হাল শশী যাইতো হিয়েনে পানি জমতো যে হাতে কেনে কেনে মানে হাতে তো বেশি বদনা টদনা ফাতিল টাতিলে মানুষ মাছ ধরতে যাইতো, তান্ডা তো ছোট্ট আসছিলাম, ফাতিল মা দিত না, হারাই ফেল মুজে বদনা লই যেতাম, তো এক বদনা খাইতো আর ইগে দুগে খাইতাম, তাই কি করো আমি হাতের পিছনে পিছনে হাঁটতাম আর হাতে মাছ ধরতো। এদিনকে আরেকটা ইন্টারেস্ট আছে, পিঠা বানাইছিলেন না পরের দিন সকালে পিঠাগুলো বানাইছে কিনা রে, রাতে খাইয়ে কইছে একটা সবকিছু পারফেক্ট, সকালে দেখা পিঠাগুলো বানাইছিলে কিনা রে, আমাদের বানাইছে তো মা কয় জীবনেও না, এটাতে শিল্পী রাত আছে আমি জানি, তোরা ইচ্ছা পারফেক্ট বানাইতে পারতি না। আমি তাই মানব গুণের রাতে সাধারণ মনে হচ্ছে আর মাছ হলো। আমাদের হচ্ছে ভর্তাটা রেডি হচ্ছে সবকিছু দিয়ে, আমি বলছি বাটাবাটি দরকার নাই, এভাবে কষা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, দরকার কি আর পাড়া ফুটো বাইর করি কষ্ট করার। খাবার টেবিল নিয়ে আসছে, খাবার টেবিল নিয়ে আসছে, টেবিলে খাবার নিয়ে আসছে। আজকে আমার কি হয়েছে শিল্পী মা, আমার সালানে আপনি এখনো সালাম দেন নাই। আর আম্মা একমাত্র অসুখে পড়লে মার কথা মনে পড়ে, নিষ্ঠুর দুনিয়া, বাড়া না লাগলে মা, অসুখে পড়লে মা, আর এবার ঝগড়া করিবার টাইমে মা, বেশি কথা কইবা মা, খালি ভালোবাসবা পড়া মানুষের না রে মাইজে, কষ্ট তো বুঝেই মা নাকি। হ্যাঁ কিচ্ছু ভালো লাগতেছে না, বতা দি ভাত খাও, মার কাছে চলে যাও, এই দুইটা অপশন সব থেকে ভালো। কথা ঠিক আছে নির্মিত হয়েছে না, সহজ সহজ হয়েছে না। স্টিলের গ্লাস হলে আরো তাড়াতাড়ি, তাই স্টিলের গ্লাস গিয়ে রাখছি। ইতে কি কয় আমি ভিডিও করবেন যে পাটিতে না করি পাতিলে করছেন, পাতিলে করাতে সুবিধা হয়েছে, তাড়াতাড়ি ম্যাশ হয়ে গেছে। মা কি লবণ দিছিলেন? গালে দিছাও, লবণ লাগেনি। লবণের আইডিয়া করতে হবে, মনে হয় একটু লাগে। আচ্ছা আমি চাই ওদিন ফাতেমার আমি গেছি না বাজারে, তো একজনের জিজ্ঞেস সিমের গোড়া কেজি কত, কয় 200 টাকা। খুব মানে মা কয় সিমের গোড়া একা তো ভাই খাওয়া দাম না, তো আপনি কোনটা খাইছেন এক দুদি কোশন জারাল দাও খুঁজি খুঁজি বাইর করছি, এত হিললে দাম বেশি কয় হ, আমি আবার কই দাম বেশি লাগে না খাই না, দাম যেটা কমবে হাতে খাই, বুঝছেন? আমার বাড়া খুব মারিছে আর কেই কয় মানে আগে পুরুষ আসি বলে আর কি কত কেজি, তো ঠিক আছে এত দাম এত দাম, আমি বাড়ালে কই কি ভাই এখন খাইয়েন না, এখন দাম বেশি, দাম কমবে হাতে খাইয়েন, দোকানদার আমাদের চাই হচ্ছে। এই যে সময় দাম বেশি ছিল বেটার মজা করে লাগছে, দাম কম দেখতে আমি লাগতে এত সবার আনন্দ এইটাই পয়সা দিয়ে না। তো লেবু নিলাম, পেঁয়াজ, প্রথম ভর্তা দিয়ে খাবো। আমার মা আর আমি কালকে বাজারে যাবো, আল্লাহ বাসাই রাখলো। আলহামদুলিল্লাহ ক্যামেরাম্যানে হাসি এসেছে, তাই একটা ঝড় তুফান গিয়েছে। আল্লাহ আমি ধরো কেউ নাটকের সিন করতেছে, ঠিক মেইন টাইমে সঠিক সিন আসছে, সঠিক অভিনয় হয়েছে, ক্যামেরাম্যান হাসি দিয়েছে, কেমন হবে? আল্লাহ ওদের একটা ক্যামেরার দাম
50 লাখ 60 লাখ টাকা, কোটি টাকাও আছে। কেন হিন্দি সিনগুলো তো কোটি টাকা ক্যামেরা দিয়ে করে। এরা টাকা হবে কোটি, দেখ খরচ করে কোটি। ওদের ক্যামেরার কোয়ালিটি দেখলে তো গরম ঠান্ডা হয়ে যায়। ওই টিভিতে সাউন্ড মাংস দিয়ে দিই। মস্ত ঝাল ঝাল বলে সেই লাগে। আমি বুঝতে হবে একখান মেয়ে 3 দিনে উঠেছে, উঠে না। পেলে দাঁতলে এটা আলু কাঁচা ছিলেন। খালি আলু দল গোসল দিয়ে না গোসল তুলি না দই চান দিছি, গোসল হয় না। 2টা গোসল আমি জীবনে খেতে পারবো না, থাকলে যাচ্ছে লাগলে না বলে রাখেন। মাংস আলটা নিয়ে আজকে বাহিরে কিন্তু অনেক বাতাস, বোঝা যাচ্ছে না। না আম্মু, তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ফিরে আসবো। কলিজার বোনেরা, ভাত খাওয়ার পরে ভিডিও আপলোড দিছিলাম, এমন ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে মাথা ব্যথা উঠে গেছে। সে আমার সরিষা খেতে ছবি তোলা হয় নাই, তো চলেন সরিষা খেতে ছবি তুলবো। সরিষা ফুল দিয়ে আজকে পাকোড়া হবে, ঠিক আছে নি মিতু? আর আমার মেয়ে নাক টানি ঘুমোচ্ছে। ওরে আমরা যাওয়ার আগে আমাদের বাড়ির সরিষা গাছের ভিডিও মানুষে করি না। লাগে কোনছে ও ধান এখনো তুলে নাই তো, ধান এখন কাটি রাখছে হাসানি। আর বাইরবো কয়েক আফা কি এক জায়গায় বসবো, তা এবার চুরি করবো। তা কার কার ওই সাফল আমার গুড়ি উড়ে তুই নষ্ট করছ কিলে। কলিজার বোনেরা, এই যে সুন্দর সরিষা খেতে আমি শিল্পী রানী সকরালি, আর কেউ নাই। আমরা যাচ্ছি ক্ষেতের অপোজিটে। আমি সকরালি শিল্পী খান, সরিষা খেতে কে কে আসো, চলে আসো। সারি রে কলিজার বোনেরা, মাঝখানে যাবো ছবি তুলতে। কেচে লাগে রে মিতু? সুন্দর লাগে। হাঁটতে বসেছি কলিজার বোনেরা, এখানে এখন ছবি তুলবো, শর্ট ভিডিও করব, ঠিক আছে? তো দেখেনি রে
শরীরটা যে কি খারাপ ছিল কি বলবো আপনাদের। ঘুমাইছি পরে একটু ভালো লাগছে, বাট এই সরিষা খেতে এসে আমার শরীরটা আলহামদুলিল্লাহ আরও ভালো লাগতেছে। মানে ফুল দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। কি বান্দর সান পরের দান কাটি রেখছে। এইখানে দেখা যায়, এখানে দেখা যায়। আর মাইয়া কি বদমাইশ, ইচ্ছা মতো গোটা কেন তুই মশাইস, ইচ্ছা মতো তোর শাশুম চাইস, ইচ্ছা মতো। এদিকে ফুফু তোমার মজা দিম, এদিকে এই বান্দর, ইচ্ছা করস কিনলে ওই আর গিয়ে সরিষা ফুল চুরি করে। চোর চোর। আর আমার মেয়ে কন্টে গেছে বান্দর ইয়া আইলে এমন সাজা শেষুম ও রাস্তায় গেছে। প্রথম তুমি কন কলিজার বোনেরা, 2 সাইড গিয়ে সরিষা ফুল চুরি করি না খাইলে হজম হবে না ফিটির বাট। মানুষে নষ্ট করছে আর আমি চুরি করি খাই। আমি কোনো খারাপ কাজ করি না, অপচয় করা মহাপাপ। আমি কোনো চুরি করি না, খামো খাড়ে খুঁজো পানিকে তো ভাত খাবো, ভাত তো খাইয়েছি কাছে আইনি। তোর পেটে ক্ষুধা, এই কারণে ভাত খেতে কইতেছে। সরিষা ফুলের ক্ষুধা। আরে তুলতে গেলে মানে খুঁজে পাওয়া যায় না। জুড়িটা নিচে ছিয়ে নেন। কলিজার বোনেরা, সব ভুল হয়ে গেছে। আজান দিয়ে দিছে, আমাদের আসতে লেট হয়েছে। মিতুরে কি দারুণ ছবি রে মিতু। এই একজন এদিকে, তাইফা দিকে ভিডিও অবস্থা ছবি দারুণ আসছে। টাচ করা লাগবে না, ওই ছবিটা তোল। আস্তে চলেন চলেন যাওয়া যাক। এতে ভাই তাইফা, এই তাইফা দাঁড়া, এখানে দাঁড়া। তোর ইচ্ছা মতো কতক্ষণ শেষিল এখানে দাঁড়া। ডিরেক্টর, তুমি কি ডিরেক্টর? ও মা পড়ে যেতে লাগছে। ডিরেক্টর আগে উঠে যাও। আয় এই 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 ডুব। কলিজার বোনেরা, কতক্ষণ শুয়েছিলাম, সরিষা গাছে তাই লাফাই লাফাই ক্লান্ত হয়ে গেছি। তো আমরা সরিষা ফুলের পাকোড়া করব, মানুষ বেশি ফুল কম, বুঝছেন নি। আর এখানে একদম কুচি কুচি করে নিছি আলু আর চাউলের গুঁড়া কিছুটা দিছি, কারণ ফুলটা নরম তো মচমচে করতে চাচ্ছি। আর আমাদের এইটা হয়েছে ফুল।
আমি কাঁচা হিসাবে ওরে ঘেরান মা এই সরিষা ফুলে ওই ইচ্ছে ঘেরান কেমন কম দামের জিনিস সবচেয়ে ভালো। না কই না তো ধরেন ইচ্ছে দূরে কথা যা লাগে না আর এগুলো আর এগুলো ওই বেশি বেশি স্কুলের ম্যাডামরা পরে আর দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড কালার। সরিষা ফুলগুলো নিয়ে নিলাম এগুলো আর চুলাই দিলে কেনাই যাইব এই জন্য কাটি না একদম কষি নরম বুঝছেন না আপনারা চাইলে কুচাইও দিতে পারেন বাট আমার দরকার নাই দিয়ে দিছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিব করবি তো ইঁদুর একটা আছে আমাদের ঘরের ভিতরে ইঁদুরটা খালি লাফালাফি করে এর ভিতরে কিন্তু ময়দাও দেওয়া লাগবে ময়দা আমি লাস্টে দিব আগে এগুলো মাখি একটু নরম করি ময়দা ফেটে গেলে কি আর কি ময়দা ফেটে গেলে যাইব এখানে ময়দা মা ময়দা সামান্য দিই চাই লাগলে আরো দিব একটা ছবি না ভিডিও থাকা অবস্থায় দূরে যান না টাচ হ্যাঁ করেন কোনটা করব নিচের দেয় দাঁড়ের যেটা করি করেন এগুলো তুলিয়ে আমার মাকে বলছি থাম্বনেলের জন্য ছবি নিতে আর মা গিয়ে করছে আল্লাহ জানে ওর সরিষা ফুল দেখাও যান না তেনাই গেছে আর একটু মজা লাগবে যারা এখনো আর মুখে ধরেন যারা এখনো সরিষা ফুলের পাকোড়া খান নাই খাইছাই কিন আমি জীবনে ফার্স্ট খাবো ও আপনি খাইছেন কোনোদিন না আমি একটা জিনিস খেয়াল করছি আমি জীবনে অনেক জিনিস খাই নাই বুঝছেন তো আবার ধরেন আমি বানান না এই জন্য খাই নাই এখন আমি নিজে নিজে অনেক কিছু ধরেন প্রথম বানাই খাইছি মজা হইছে আমি মনে করি যে পারফেক্ট মশলা দিলে ক্যামেরা বাঁকা হয়ে গেছে ক্যামেরা আমি বাঁকাই করছি ইচ্ছা করে ভিডিও চলে বাঁকা হলে মানে দেখতে হবে আমি বল আর এইটা ই করছি যে মানে মশলা পারফেক্ট হইলে যে কোনো কিছু আমি বেশি মজা লাগে একদম ঘাস দিয়ে পাতলা করে কিচ্ছে না এটা আগের মানুষের তো আমার এটা এই যে আঠা হয়ে গেছে ঠিক আছে চলেন ভাজি বন্ধ করে দেন তাসনিম রে তো তেল গরম হয়ে গেছে পাকোড়ার জন্য ছোট ছোট বল করে নিব আমার মা তেল দিয়েছে ফুবাই অনেকগুলো হচ্ছে একসাথে দিবে চুলা কমাইতে হবে আর আমার আম্মু হচ্ছে এই লাইনের গ্যাস না ডিব্বার গ্যাসটা ব্যবহার করতে পারে না খুবই ভয় পায় হ্যাঁ ঠিক আছে ভাগ্যিস আম্মুর লাগ ভালো যে আম্মুকে সিলিন্ডার ব্যবহার করতে হয় না নাইলে আম্মু বলতো ফ্ল্যাট ঘরে আমি লাড়কি রান্না করবো তাও আমি চেঞ্জ করি না তো ওই একটাই কারণ
আমাদের এইখানে গ্যাসের বেশি প্রবলেম। আমার যে বাসাটা এর থেকে অনেক সুন্দর বাসা আমি পাইতাম এই প্রাইজে, আমি যে প্রাইজে থাকি, কিন্তু আমি পাল্টাই না শুধু একটা মাত্র কারণ গ্যাস নাই। বাসা সুন্দর বাট গ্যাস নাই, ডিব্বার গ্যাসে রান্না করতে হবে। অনেক বড় বড় বাসা, অনেক আলো বাতাস, কিন্তু সমস্যা হচ্ছে ডিব্বার গ্যাস। বাট আমার কথা, আমি ডিব্বার গ্যাসে রান্না করতে পারবো। সরি বেবি। অনেক বড় বড় অনেক বড় বড় সুন্দর ফ্ল্যাট বাসা বানায়, তার একটি মাত্র কারণ বাসার মূল্য নাই, গ্যাস নাই। তাই লাইনের গ্যাস নতুন বাসায় এখন ঢুকতেছে না আপাতত, ফার্স্টে এখন ঢুকতেছে কিনা জানি না। না সরকার পরিবর্তন হলে ঢুকতে পারে। এখন ঢুকতে পারতেছে, হাসিনা এখন নাই তো, ও এই জন্য হয়তো ঢুকতে পারতেছে। কাটা সামিস আছে না? আমি হচ্ছে একটা খেয়ে নিছি গরম গরম। কলিজার বোনের আমার পাকোড়া বাজা হয়ে গেছে, গরম গরম বাচ্চাদের দিয়ে ওরা খেয়ে ফেলুক। এই আয়, ওই পিচ্চিটাও নাচি নাচি খায়। এটা কইরা মাইজে কই আমি আসি। গরম গরম খাইয়ে না। আমার নাম তাই আমি আসি। পাইফাও আছে। চুরি করে নিছি কেচয়, তোরা খাই রিভিউ দিবি, ঠিক আছে? তুই এক কেজি নিবি ঠান্ডা, ঘরে দিয়ে খাই যাবি। আচ্ছা আমি হাতে করে নি। মজা মজা। যা বাগ বাগ বাগ, সবাই বাগ। যে কোনো জিনিস গরম গরম খাইতে মজা, বিশেষ করে পাকোড়াটাই। ওই পিচ্চিটাও খায় আর দৌড়ায় কিভাবে, মাশাআল্লাহ। জানে তো, এদিকে আসো, এদিকে আসো। আহ কি ডান্স। চাউলের গুঁড়ার বরকত কম তো, এই জন্য তো মানুষ আটা খায়। তবে চাউলের গুঁড়া স্বাস্থ্যকর। এখানে অন্য ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছে। এই দূরে যেগুলা আছে বড়, এইগুলা এগুলো আমরা বড় রাখাবো। আমি, আমার আম্মা আর বাইরে সাহায্য হবে ভাগে। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। চলে মিতু আসো। আছে পিছে গান গায়। মিতু আসো। শীতকালে এই একটা জিনিস, কাজকর্ম করো, আসি কম্বলের নিচে শোও। কাজকর্ম করো আবার আসি এদিকে ধনের গুণ নিচে দেয়, জীবনে প্রথম খাচ্ছে। আসেন ক্যামেরাম্যান কাছে। হ্যাঁ বলো। জীবনে প্রথম খাইতে এসে তো। কেন আগে খাও নাই? না আর আমি সেখানে বলতেছি আমি খাই নেই। ইচ্ছে লাগে ভালো, মজা হয়েছে। এটা তো সার্ভিস কম, মানে কেনাকাটা কম। আইলো ভালো না, ও বন্ধুরা খেতো তাই কর, আমার খেতে খাও। আমি না আইলাম। আচ্ছা এটা সরিষা ফুলের কোনো কিছু লাগতেছে নাকি মা? ফুল কম, ঝাঁজ টাজ যে আছে যে সেরকম কিছু না, তবে একটা স্বাদ আসতেছে কি মা, একটা মজার একটা স্বাদ আসতেছে। এমনি যে শাক দিয়ে পাকোড়া বানায় তার চেয়ে স্বাদ আছে। আমার কাছে শাকের পাকোড়া ইজ বেস্ট। স্পেশাল কোনো গন্ধ বাতাস নাই, বাট একটা টেস্টি টেস্টি ভাব আছে। কত কিছু দেখলাম জীবনে, আগে কোনদিন দেখি নাই। ফুলগুলো তাকাই আছে আমার দিকে। হলুদ দাও না? না হলুদ ফুলে হলুদ দেবো কেন? একটু হলুদ দিলে ওই ইয়াটাও হলুদ হইতো। হলুদ দিলে এর ভিতরে যে হলুদটা এটা ফুটতো না, সবকিছুতে হলুদ দেয় না। হলুদ দেয় না তাই তো এত মজা, হলুদ দিলে আর মজা। হলুদ দিলে বন্ধ করতো। এটা হলুদ ফুল না, হলুদ দেওয়া যাবে না। সবুজ, হলুদ, সাদা, সাদা, গোলাপি, পেঁয়াজ। আমি হচ্ছে পিঙ্কের। না পেঁয়াজ গোলাপি।
কলিজার বোনেরা, রাতে খাওয়া দাওয়ার পরে আর বিদায় নিতে মনে নাই। রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। শরীরটা ক্লান্ত ছিল, কোনো ভিডিও এডিট করি নাই, জাস্ট খাবার খাইছি আর ঘুমিয়ে গেছি, এতটুকুই। আর মার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমাইছি সেটাও জানি না। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।